আজকে দিনের সেকেন্ড ভিডিও। সাধারণত সেকেন্ড ভিডিও কিন্তু আমার আসে না, খুব কম আসে। তবে আজকে সেকেন্ড ভিডিও নিয়ে আসলাম, কিন্তু কিছু জরুরি কথা বলার রয়েছে, সেই কারণে। তো কথাগুলো না বললেই নয়, সেই কারণে কথাগুলো বলতে বসলাম। কারণ গতকালকে আমি কয়েকটা লাইভ দেখেছি এবং কয়েকটা ভিডিও দেখেছি, কিছু মানুষের কমেন্ট পড়েছি, সমস্ত কিছু ঘেটে এবং দুয়ে দুয়ে আমি 4 মিলিয়েছি। এবং এই দুয়ে দুয়ে 4 যখন আমি মিলিয়েছি, তা তোমাদের কাছে তো ভিডিওটা পৌঁছানো খুব দরকার, তাই না? ভিডিওটা তো পৌঁছবেই। আগামীকাল সকাল রবিবারেও এই ভিডিওটা আমি দিতে পারতাম, কিন্তু আমি মনে করি যে রবিবার দিন একটু ধীরে স্থিরে এই ভিডিওটা করব, অন্য কন্টেন্ট নিয়েই ভিডিও করব। তো এই কন্টেন্টটা এখনই হট কন্টেন্ট, গরম গরম কন্টেন্ট। তো এটা এখনই দিয়ে দিই, এই বিষয়টাই হচ্ছে এখন হট চলছে। যদিও সুতপা বলে দিয়েছে যে এই বিষয় নিয়ে তোমাদের কাউকে কোনো রকম কিছু বলবে না, কারণ এটা হচ্ছে পুরোপুরি প্রশাসনের হাতে চলে গেছে। তাই এখানে সুতপা কোনো মুখ খুলবে না। আচ্ছা, এরপরে সুতপা বলে দিয়েছে যে মুখ খুলবে না, তার মানে তো এটা নয় যে অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা চুপ থাকবে, কারণ ওদের হাতে একটা কন্টেন্ট পড়েছে। স্বাভাবিক কথা, যে কোনো কন্টেন্ট ক্রিয়েটারের হাতে যদি কোনো কন্টেন্ট পড়ে, সে কি ছেড়ে দেবে না তো। সেরকমই এরাও হচ্ছে সবাই, ইনক্লুডিং মি। আমি কিন্তু নিজেকেও আলাদাও বলছি না, আমিও কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার। সবাই কিন্তু ঠিক কন্টেন্টই করছে, ঠিক আছে? এবার ব্যাপারটা হলো, কে কতটা ভদ্রভাবে করছে, কে কতটা নোংরাভাবে করছে, কে মানবিকতা বজায় রেখে করছে, এবং কে মানবিকতার পর্যন্ত তাদের মধ্যে নেই, এটা হচ্ছে দেখার বিষয়। এবং সেটা যে যার মতন ম্যান টু ম্যান ভ্যারি করে, তাই তো? তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা। আমি কিছু কিছু বিষয় শুনে একটু অবাক হয়েছি, এবং কিছু কিছু বিষয় আমার একটু জানা ছিল, এবং এরকমই হবে, এটাই হয়তো হয়েছে। তো ওটা কিন্তু দুয়ে দুয়ে 4 আমি মিলাতে পেরেছি। তো চলো, তোমাদের সবাইকে আগে ওয়েলকাম করে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থ আছি। যারা নেগেটিভ কমেন্ট করেছো, তাদের নেগেটিভ কমেন্টগুলো আমার পড়া হয়নি। পজিটিভ কমেন্ট খুব অল্প এক লাইনে থাকে, তো টুকটুক করে পড়ে ফেলি। কিন্তু অত বড় বড় কমেন্ট পড়লে না, সত্যি সত্যি আমার পড়ার সময় হয় না। আর তোমরা না, যারা নেগেটিভ কমেন্ট করবে না, তোমরা বারবার করে করবে, হ্যাঁ, ছোটো ছোটো মানে 2 লাইন করে দিলে, তারপর আরও 2 লাইন করলে, আরও 2 লাইন করলে, এরকম করে করো। তাহলে আমার একটু পড়তে সুবিধা হয়। আমার সুবিধার্থেই বললাম আর কি। এবং তোমরা নেগেটিভ কথা বলেছো, তোমরা যাই বলো, যে আমাকে জুতোর বাড়ি দাও, আমাকে ঝাঁটার বাড়ি দাও, আমাকে নোংরা কথা বলে যাও, যাই বলবে, আমার তো পড়তে লাগবে। তোমরা কি ধরনের কথা বলেছো, তাহলে সেগুলো না আমাকে 2 লাইন করে করে দিয়ে। হ্যাঁ, আমি না সব নেগেটিভ কমেন্টও কিন্তু পড়ি, বুঝতে পেরেছো? হ্যাঁ, রিপ্লাই হয়তো দিই না। হ্যাঁ, নোংরা কমেন্ট আমি রাখি না। নোংরা বলতে জঘন্যতম নোংরা কমেন্ট আমি রাখি না। এই নোংরা কমেন্ট, আমি নোংরা ভাষা বলিও না, আর নোংরা কমেন্ট রাখতে আমি পছন্দও করি না, সে কারণে রাখি না। যাই হোক, বাদ দিলাম সে কথাটা। তো এবার আসি। গতকালকে একটা লাইভ দেখলাম, না লাইভ তো দুটো দেখেছি, এবং তার মধ্যে একটা লাইভ দেখলাম, সেখানে জানতে পারলাম শুধু এটা যে এটা তিনি মুখের স্বীকৃতি দিলেন, বা তিনি স্ট্যাম্প লাগালেন, আমি বলতে পারি। আমি কিন্তু আগেই আন্দাজ করতে পেরেছিলাম, তবে উনি স্বীকৃতি, ওই সাতজন ছিল যে ভিডিও কলে মধ্যস্থতা করেছিল 2 জন, সেই 2 জন ব্যক্তি কে, সেটা একটু হলেও আন্দাজ করতে পেরেছিলাম। তবে কালকে হচ্ছে স্ট্যাম্প লাগানো হলো, সেটা হচ্ছে দীপ্তিদি এবং রিম্পা দুজনে মিলে মধ্যস্থতা করে ম্যান্ডি যে কেসটা করেছে সঞ্জয়ের উপরে, সেই কেসটা তুলতে সাহায্য করে, মানে মিটমাট করানোর জন্য মধ্যস্থতা দীপ্তিদি করেছে। এবং দীপ্তিদি এটা দর্শক বন্ধুদের না জানিয়ে, দর্শক বন্ধুদের না বলে কিন্তু এই কাজটা করেছে। সেই জন্য তিনি মনে মনে অনেক হচ্ছে আর কি, গিল্টি ফিল করছে যে আমি দর্শকদের বললাম না, দর্শকদের ঠকালাম, এই কাজটা করেছে। হ্যাঁ, যখন করেছিল তার আগে যদি দর্শকদের বলতো, তাহলে দর্শকদের ঠকানোটা হতো না। কিন্তু কর্ম করার পরে তারপরে দিদির মনে পড়েছে দর্শকদের তিনি ঠকিয়েছেন। তো ভালো কথা, তাও তো গিল্টি ফিল হয়েছে, তাই না? অনেকে তো তাও হয় না, তো গিল্টি ফিল হয়েছে, ভালো কথা। এটা এসে স্ট্যাম্প লাগালো যে হ্যাঁ, আমি মধ্যস্থতা করেছি। তো এটা কোনো খারাপ কাজ বলে আমি মনে করি না, কারণ কেস এমন একটা জঘন্যতম জিনিস, যেটা না, মানে জঘন্যতম জিনিস আমি মনে করি। কন্ট্রোভার্সি জগতে কেস এটা জঘন্যতম জিনিস, মানে আমাদের দেশ দুনিয়ায় এত কেস পড়ে রয়েছে, তারপরে আবার কন্ট্রোভার্সি জগতেরও যে কেস নিয়ে এরকম মানুষের মানে দৌড়াতে থাকে, মানে একটা বেকার হ্যারাসমেন্ট, এর বেশি কিছুই না। তো এই জন্যই এটা ভালো করেছে। তবে আমি বলি কি,
যে এত সহজে কি ছাড় পাওয়া যায়? কাকে বলছি? ম্যান্ডিকে বলছি। ম্যান্ডি কি ব্যাপারটা কি বলো তো, ম্যান্ডি যে বলে না উঠলো বাই তো কটক যাই, ঠিক এই টাইপের ম্যান্ডি। মানে আমার এখন এটা করতে লাগবে তো করতে লাগবে, আমি এটা করব তো করব, বুঝতে পেরেছো? ম্যান্ডি হচ্ছে এটা। তো সেই কারণে আমার কেস দিতে হবে তো দিতে হবে, হেন তেন প্রকারে আমার কেস দিতে হবে। এবং কেসের ভিতটা কি থাকবে, কেসের সত্যতাটা কি থাকবে, কেস যার উপরে দিব সে কি সত্যি সত্যি সেই কাজের সাথে যুক্ত বা সেই কাজটা কি করেছে তা বিচার ভেবেছে না, টাকা আছে, টাকা ঢালছে, উকিলের পিছনে দিচ্ছে, চলো কেস করো, চলো কেস করো। কারণ আমার এখন কেস করতে হবে, আমার মনটা এখন চুকচুকানি যে আমাকে এখন কেস করতে হবে। সেজন্য দিয়ে দিয়েছে। প্রথমে সুতোপাকে দিয়েছে, তারপরে দেখলো ওহো আমি তো ভুল কেস দিয়েছি, সেখানেও বাচ্চা সংক্রান্ত, ওহো আমি তো ভুল কেস দিয়েছি, সেজন্য আবার কেসটা তুলে নেওয়া হলো। এবং এমন ভাব করা হলো যে কেসটা তুলে নিয়ে নাকি সুতোপার উপরে সে উপকার করেছে। এবং এটা আমরা ভালো মতনই জানি যে কেসটা দিয়েছে সেই বিজয় ভিত্তির করেছে, যেই ভিত্তির উপরে কেসটা করেছে, ভিতের উপরে যে কেসটা করেছে সেটা একদম নড়বড়ে, সেজন্য সেখানে জিততে পারবে না এটা ভেবেই কিন্তু অগ্রিম বন্ধুত্ব সম্পর্ক তৈরি করলো, কেসটাকে ডিসমিস করলো। এইবার সেম করেছে সঞ্জয়ের ক্ষেত্রে, সঞ্জয়ের ক্ষেত্রে সেম করেছে। সঞ্জয় যেদিনকে প্রথমে ওই যে লাইভে এসে চোখে জল ফেললো, সেদিনকে আমি সবাইকেই বলেছিলাম, আমার সাথে জানি না কে কে একমত হবে, কিন্তু আমি বলবো যে সত্যি সেটা সত্যি বলা শিখতে হবে, যেটা মিথ্যে সেটা মিথ্যে বলা শিখতে হবে। তো সঞ্জয় চোখের জল দেখেছি এবং বলেছে যে সঞ্জয় সত্যি সত্যি কষ্ট পাচ্ছে এবং এটা সত্যি চোখের জল, যে ও হ্যারেস হয়েছে, ওর প্রচুর টাকা পয়সাও যেরকম গেছে, ওর প্রচণ্ড হ্যারাসমেন্ট হয়েছে, বাড়িতে পুলিশ আসা, বাড়িতে এগুলো করা মানে একটা নোংরামি, এগুলো নোংরামি বলে। মানে যে পরিবেশের মধ্যে মনে করো আমার বাড়ি আছে, সেখানে একটা পুলিশ আসলো আমার বাড়িতে, আমি কিছু করেছি কি করিনি সেটা পরে ব্যাপার, মানুষ কিন্তু জটলা পাকিয়ে নেবে, পাকিয়ে নিয়ে কিন্তু আমার বিরুদ্ধে কথা বলতেই থাকবে বা কিউরিসিটি দেখাবে, তাই না? কতজনের মুখ আটকাবে। তো এটা একটা মান সম্মানের ব্যাপার, বাড়িতে পুলিশ এসে সেটা করেছে ম্যান্ডি। এবং ম্যান্ডি চিন্তা করেনি যে আমি যে কেসটা দিচ্ছি সেটাকে, যে ভিত্তির উপরে দিচ্ছি সেটাকে সত্যি সত্যি টিকবে কি টিকবে না, মিথ্যে কথা বলছি। তো যাই হোক, ও বুঝতে পেরেছে যে ও মিথ্যে কথা বলছে এবং এটা হবে না, সেই জন্য মাঝখানে কাকে নিয়েছে, মধ্যস্থতা করতে নিয়েছে দুজনকে। সেই দুজনও সাহায্য করেছে, ভালো করেছে, দুজন সাহায্য করেছে, মধ্যস্থতা করেছে, সবই ঠিক আছে, দুজনে মিলে সব কিছু ঠিকঠাক করেছে, এখানে আমি কারোরই কোনো দোষ দেখতে পাচ্ছি না। তবে এবার বুঝতে পারলাম, 2 এ 2 4 এখানে মেলাতে পারলাম, 2 জায়গায় 2 এ 2 4 আমি মেলাতে পারলাম। এক জায়গায় কি, এক জায়গায় হচ্ছে প্রথম যখন সুকে বদনাম করা লাইভ করলো, সুকে নিয়ে লাইভ করলো, বা বলতে পারো উপরের ঘরে বসে সুকে নিয়ে প্রথম যখন মুখ খুললো ম্যান্ডি, তখন না ওর মুখে আমি কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা শুনতে পেলাম। মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সোশ্যাল মিডিয়াতে, মানে কন্ট্রোভার্সি জোনে সুকে যে ধরনের কথা বলে, বা বলতে পারো যে সুকে যেরকম অ্যাটাক করে, বা বলতে পারো যে সুকে যে ধরনের প্রশ্ন করে, যেসব শব্দবান ছুঁড়ে মারে, ঠিক ওই কথাগুলো কিন্তু ম্যান্ডির মুখ থেকে বেরিয়েছিল সেদিন ব্যাপারটা আমি বুঝতে পারিনি। আমি ভাবলাম যে ব্যাপারটা বুঝেছি যে উপর থেকে বুঝেছি, ভেতরটা বুঝিনি। আমি বুঝেছি যে যাই হোক, এখন সুকে আর প্রয়োজন নেই, এখন সুকে প্রয়োজন নেই, এখন হচ্ছে এদেরকে প্রয়োজন, কারণ এখন সুয়ের উপরে অ্যাটাক করাতে হবে বলে, এই কারণে হচ্ছে এদের মুখের কথা বলছে, মুখের কথা টেনে নিয়ে এসে ম্যান্ডি বলছে, এই ব্যাপারটা ভেবেছিলাম। তারপরে যখন লাইভ করা হলো, আবারও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নাম তুলে তুলে হাত জোর করে ক্ষমা চাওয়া হলো, তখন আমি সেটা ভেবেছিলাম। কিন্তু গতকালকে যখন এই কথাটা শুনলাম, মধ্যস্থতা করেছে, তখনই 2 এ 2 4 মিলিয়েছি। কি ম্যান্ডি চাইছিল এই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে একটুখানি নিজের দলে টানার, বা বলতে পারো এদেরকে একটু ভালো ভালো কথা বলা। সেই দেখো, আজকে ভেতরে তোমাদের নামে নিন্দে করছি এবং আজকে এসেই আমি তোমার সাথে তোমার শত্রুর সাথে আমি এতদিন ধরে ঘরবাস করলাম, সংসার করলাম, এবং তুমি আমাকে নিশ্চয় পছন্দ করবে না, তুমি আমাকে অপছন্দই করবে, তাই তো? সবাই তো সব কিছু মেনে নিতে পারে না। সেই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোনোদিনও মেনে নেয়নি যেখানে সুয়ের সাথে ম্যান্ডি সম্পর্ক, কোনোদিন তো মেনে নেয়নি। সেই জন্য এইসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ম্যান্ডিকে অ্যাটাক করেছে এবং ম্যান্ডিও তার প্রত্যুত্তরে উত্তর দিয়েছে এবং ভেতরে ভেতর নিন্দা করেছে, সেটাই বলেছে। ব্যাপারটা হচ্ছে ম্যান্ডি হঠাৎ করে যদি এদের সম্বন্ধে সুনাম করতে থাকে, তাহলে তো বিশ্বাস করা একটু অবিশ্বাসই লাগবে, বিশ্বাস করা একটু কঠিন হবে। সেই কারণে ম্যান্ডি কি করেছে, ম্যান্ডি অগ্রিম শুরু করে দিয়েছে। এত তাড়াহুড়ো ছিল না, কিন্তু
এত তাড়াহুড়ো কিসের সুকে বদনাম করার, এত তাড়াহুড়ো কিসের ওই উপরে টিনের ঘরে গিয়ে লেকচার মারার, সুকে নিয়ে নোংরা নোংরা কথা বলার, ভেতরের খবর রিভিল করার, এত তাড়াহুড়ো কিসের ছিল? তাড়াহুড়ো ছিল কেসটা ওঠানোর জন্য, কেসটা যাতে তুলতে পারে এবং মধ্যস্থতা করতে পারে। সেই কারণেই সেই সময় ম্যান্ডি কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা ম্যান্ডির মুখ থেকে বের করেছিল এবং এইসব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের একটু ভালোবাসা বলতে পারো, একটু নরম, মানে শক্ত হয়েছিল, কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওকে পছন্দ করতো না, সেখানে কোথাও না কোথাও একটু নরম হবে, আমার কথাটা শুনবে, একটু বুঝবে, এই ধরনের চালটা কিন্তু ম্যান্ডি চেলেছিল। এবং সেই তখন থেকেই, সে আজকে এসে ব্যাপারটা খোলাসা হলো, কিন্তু সেই তখন থেকে কিন্তু ম্যান্ডি এইসব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে একটু মানে একটু বাড়াওয়া বলে না, মানে বাড়িয়ে বাড়িয়ে বলা বা একটু আগিয়ে দেওয়া, মানে তোমরাই ঠিক, আমি ভুল, আমাকে ক্ষমা করে দিও, তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তোমরা আমাকে না করেছিলে, তোমরা এমুক করেছিলে, তোমরাই সব কিছু ঠিক ছিলে, ও জন্মগতভাবে যে দোষ, সেই দোষ আর যাবে না, তোমরাই ঠিক, আমি ভুল, এই যে বাড়িয়ে দেওয়া, এগিয়ে গিয়ে ওদের মানে সুয়ের অপোজিট পক্ষে যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ছিল তাদেরকে একটু বাড়িয়ে বলা। কেন বলা? এই একটাই কারণে যে আমি ডাইরেক্ট আর সঞ্জয়ের কাছে এখন যেতে পারবো না, আমাকে কেসটা তুলতে হবে, এবং তার জন্য আমাকে মধ্যস্থতা করতে হবে। এবং মনে করো মধ্যস্থতা করার জন্য কিন্তু গোল্ডি দিদি কিন্তু ফোন করেছিল, প্রথম হচ্ছে দীপ্তিদিকে প্রথম ফোন করেছিল কিন্তু গোল্ডি দিদি, কিন্তু ম্যান্ডি কিন্তু এই চালটা অনেকদিন আগের থেকেই চাল ছিল এবং শুধুমাত্র ম্যান্ডির একার চাল নয়, গোল্ডি দিদিরও কিন্তু এখানে সামিল রয়েছে। এরা সবাই মিলে এরকম একটা চাল চেলেছিল যাতে সুকে বদনাম করতে পারে, এবং সুয়ের দ্বারা তো সঞ্জয়ের কাছে যাওয়া সম্ভব নয়, পসিবল নয়। সেই কারণে এইসব কন্ট্রোভার্সি ক্রিয়েটার দ্বারা যদি সঞ্জয়ের কাছে যাওয়া যায়, সেই কারণেই কিন্তু এদের মধ্যস্থতা হয়ে যাবে বলেই কিন্তু ও অগ্রিম কাজটা শুরু করেছিল। বুঝতে পেরেছো ম্যান্ডি কোন জায়গার থেকে খেলছিল, ম্যান্ডি কতটা ধুরন্ধর ছিল। এবার আসে সুয়ের সম্বন্ধে যেসব নেগেটিভিটিগুলো ছড়ানো হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ ভিডিও। সুয়ের সম্বন্ধে যেসব নেগেটিভ ভিডিওগুলো মানে নেগেটিভ কথা ছড়ানো হচ্ছে। প্রথমত কথা যেটা বুঝলাম, যে যতটা ওই যে বলে না খালি কলসি বাজে বেশি, খুব বাজে খালি কলসি, দেখবে যত ভরা কলসি না তত শব্দ করবে না, খালি কলসি কিন্তু বাজে ছনছন ঝমঝম ঝমঝম করে বাজবে। তো এই খালি কলসি এখানটায় আমি যা দেখলাম, যা শুনলাম, তাতে হচ্ছে তেমন কিছুই না যেমন রটানো হচ্ছে, তো এখানে রীতিমতন সুয়ের এগেনস্টে ষড়যন্ত্র করা হয়েছে। বলা হচ্ছে না যে সু কি করে পারলো এত নেগেটিভ, এত বাজে বাজে কথাগুলো ওদেরকে বলতে, কিভাবে পারলো তো বাজে ভিডিও পাঠাতে, জানি না ভিডিও না ভয়েস রেকর্ড নাকি কি পাঠাতে, কি করে পারলো, এত নোংরা মেয়ে কি করে হতে পারে, এত ছি ধিক্কার, এই যে ছি ধিক্কার সুয়ের এগেনস্টে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করছে, তা যতটা করছে তার কোনো অংশই আমি মানে যা বুঝলাম লাইভ দেখে, যে কোনো অংশই নয়। মানে 1% যদি হয়ে থাকে, আমি 9% আর যোগ করে 10% মানে তোমাদেরকে বলবো যে জি এত কিছু হয়েছে, কিন্তু গিয়ে দেখবে যে ফুস। বুঝতে পেরেছো? ঠিক এই ঘটনাটাই হয়েছে। কেন হয়েছে এই ঘটনাটা, ঠিক কেন হলো? তার কারণ সোশ্যাল মিডিয়াতে সুকে বদনাম করা, উদ্দেশ্যই ছিল সোশ্যাল মিডিয়াতে সুকে বদনাম করা। আমি বেশ কয়েকটা ভিডিওতে একই কথা বলে গেছি যে সুয়ের সাথে ওদের কোনো সম্পর্ক ছিল না এবং কোনোদিন সম্পর্ক করতে চাইতোই না। ওর একটা কি বলবো তো গেম, ম্যান্ডির একটা গেম ছিল। ম্যান্ডির একটা গেম কি, যে আমি সুয়ের সামনে এমন ভালো মানুষই দেখাবো, বা আদার্স দিদিরা সুয়ের সামনে এমন ভালো মানুষই দেখাবে এবং এমন সুন্দর সুন্দর গল্প বানিয়ে বলবো যাতে সু আমাদেরকে বিশ্বাস করে এবং ভেতরের খবর রিভিল করে। এবার তোমরাই বলো, আমি একটা মানুষকে বোন মনে করেছি, নিজের থেকে বোন মনে করেছি, নিজে ভালোবেসে বোন মনে করেছি, এবং আমি অন্তর থেকে তাদেরকে ভালোবাসা দিচ্ছি। আমি তো জানি না ওই পাশের মানুষগুলো যে আমাকে ভালোবাসা দিচ্ছে সেই ভালোবাসাগুলো ফেক, আমি তো জানি না। আমি তো জানি আমাদের বন্ডিং ভালো, একটা বন্ডিং, সুন্দর একটা সম্পর্ক, এই বন্ডিং আর ভাঙতে পারে না। সেই জন্য তো সু এসে বলেছিল এই বন্ডিং জীবনে ভাঙবে না। তো কেন বলেছিল? কারণ ওকে তো ওই বন্ডিংটা দেখানো হয়েছিল। এবার সেখানকার মধ্যে যদি এই বন্ডিংয়ের মধ্যে যদি সমস্ত মেয়ে, পুরুষ ছিল না কিন্তু, সমস্ত কিন্তু মহিলারা ছিল, এবং এই মহিলারা মিলে যদি
4টা 5টা মহিলা এবং এত ভালো সম্পর্ক হলে পরে ওখানে নোংরা আলোচনা হবেই হবে, এটাকে অস্বীকার করতে পারবে না। নোংরা আলোচনা হবেই হবে। এবং যদি ওরা যখন একটা কথা বলেছে, নিজের অন্তরের কিছু কথা বলেছে, এবং এখানেই হয়েছে গেমটা কি হয়েছে, সুকে তো এই জায়গাটাতে আমি ফাঁসাতে চেয়েছিলাম, ঠিক এই জায়গাটাতেই আমি ফাঁসাবো ভেবেছিলাম। কি করেছিলাম, সুয়ের সাথে আমি এত ভালো সম্পর্ক করে ফেলেছি যে যা করবে আমাদেরকে বলবে, যা করবে আমাদেরকে দেখাবে, যা ওর মনের মধ্যে চলবে আমাদেরকে বলবে। মানে আমি এমন পরিমাণে সুকে হাতে নিয়ে ফেলেছি, আমি একা নয় কিন্তু আমরা। সেই কারণে ওরা হয়তো মিথ্যে একটা দুটো কিছু দেখিয়েছে বা কিছু পাঠিয়েছে, আর যতবারই তার ভেতরের কথা, ঘরের কথা, সব কিছু যা হচ্ছে সমস্ত কিছু ওদেরকে পাঠাচ্ছিল, কিন্তু এরা সুকে ভুনাক্ষরও টের পেতে দেয়নি যে সমস্ত কিছু স্ক্রিন রেকর্ড হচ্ছে। বুঝতে পেরেছ? সুয়ের সাথে রীতিমতন ষড়যন্ত্র হয়েছে, ওরা বুঝতেও দেয়নি যে যে কথাগুলো যেগুলো পাঠাচ্ছে আমাদেরকে, আমরা স্ক্রিন রেকর্ড করে প্রমাণস্বরূপ রাখছি। কেন প্রমাণস্বরূপ রাখছি? পরবর্তীকালে আমার হয়ে যদি আমার বিরুদ্ধে কোনোদিনও কথা বলে, আমার অস্ত্র হবে এই প্রমাণ। আমাকে যেই পরিমাণে বদনাম করেছে, মানে ম্যান্ডেকে যেই পরিমাণে বদনাম করেছে, আমি ভুলে যাইনি। সেই প্রতিশোধটা নেওয়ার জন্য আমিও তোমাকে সেম জায়গাতেই বদনাম করব। আমার চরিত্র নিয়ে তুমি যেরকম বদনাম করেছো, আমিও ঠিক তোমার চরিত্রটা নিয়েই বদনাম করব। সেই কারণে এত বড় একটা প্ল্যান করে সুকে ফাঁসানো। এবার তোমরাই বলো, এখানে বিশ্বাস করাটা কি অপরাধ? সুকে বিশাল বড় অপরাধ করে ফেলেছে বিশ্বাস করেছে বলে, শুধুমাত্র বিশ্বাস করেছে বলে, বিশ্বাস করে ভেতরের কিছু কথা বলেছে বলে। পরক্রিয়া করেছে কি করেনি সেটা তো পরবর্তীকালে জানা যাবে। যদিও করে থাকে পরক্রিয়া, যদি যেটা সীমাদির ভিডিওতে দেখলাম যে নিজের সম্পর্কে, লোকের সম্পর্কে, আমি এটাকে কোনোদিনও প্রশ্রয় দেবো না, ওই পরক্রিয়ার ব্যাপারটা আমি কোনোদিনও প্রশ্রয় দেবো না। কিন্তু একটা মহিলা হয়ে তুমি বলবে যে তোমার পরিবারের, মানে তোমার ভালোবাসার মানুষ তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তুমি জানো না। তুমি ওর সাথে এত সুন্দর সময় কাটাচ্ছ, এবং তুমি তোমার জীবনের সমস্ত ভালো ভালো জিনিসগুলো তোমাদের ওখানে প্রেজেন্ট দিচ্ছ, এবং তোমার অপরপক্ষের লোক তোমার অজান্তেই তোমার ওই কথাগুলোকে রেকর্ড করছে, স্ক্রিন রেকর্ড করছে। বলো এখানে দোষটা কার? বলো ষড়যন্ত্রটা কার বিরুদ্ধে হয়েছে? বলো নোংরামিটা কে করেছে? নোংরামিগুলো কে করেছে? আজকে আমাকে মানুষ দুটো কথা বলে যাক, তাতে আমার কোনো গায়ে লাগে না, গায়ে লাগবেও না। তার কারণ কি বলতো, আমি এখানে এইটাই বার্তা প্রদান করতে এসেছি, যে নোংরামি করেছে, মানে এই পরক্রিয়া ব্যাপারটাকে বাদ দিয়ে, পরক্রিয়া ও করেছে সেটাকে আমি কোনো মতেই প্রশ্রয় দেব না। কিন্তু এই যে মেয়েটার সাথে ষড়যন্ত্র করা হয়েছে, ষড়যন্ত্র করে ওর অজান্তে, ও জানেই না, বললো তো জানেই না যে সুয়ের বিরুদ্ধে কি ওরা গচ্ছিত রেখেছে। তাহলে যদি কেস হয়, সুকি এইটা দাবা করবে না, বা এটা বলবে না যে আমার অজান্তে আমার ব্যক্তিগত কিছু জিনিস, মানে আমি ভেবেছি এটা বন্ধুত্ব, কিন্তু না, বন্ধুত্বর মুখোশ পরা শয়তানগুলো আমার অজান্তে আমার কিছু জিনিসগুলো রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে চাউর করছে। এটাও ক্রাইম নয়, এটা অন্যায় নয়, মেয়েটার বিরুদ্ধে ষড়যন্ত্র নয়। মেয়েটাকে পছন্দ করি না আমরা বলেই কিন্তু আজকে সবাই মিলে ধিক্কার করছে। কিন্তু মেয়েটা জানেই না যে তার ভালোবাসার মানুষ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, আজকে সোশ্যাল মিডিয়াতে ষড়যন্ত্র করছিল, এবং সেগুলো সুয়ের এগেনস্টে যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটার রয়েছে তাদের হাতে প্রোভাইড করা হচ্ছে। কি তার মধ্যে একটা লাইভ দেখলাম, সেখানে শুনলাম যতটা বলা হচ্ছে তেমন কিছুই নয়, রং মাখিয়ে বলতে বলা হচ্ছে বলে রং মাখিয়ে বলা হচ্ছে, যাতে সোশ্যাল মিডিয়াতে সুয়ের চরিত্রগতভাবে দোষ রয়েছে এটা প্রমাণ করা যায়। এবার দর্শকদের হাতে কথাটা, দোষটা কার? সুয়ের? বিশ্বাস করাটা দোষ? ভালোবাসাটা দোষ? নিজের কিছু গোপন কথা বোন বলে, দিদি বলে তাকে বলাটা দোষ?
নাকি যারা মুখোশ পরে দিদি বোনের সম্পর্ক রেখেছিল এবং সেগুলোকে এখন প্রমাণস্বরূপ কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়ে বিক্রি করে বা বলতে পারো রীতিমতন হ্যারাস করার মতন পরিস্থিতি ওয়াইটিতে সৃষ্টি করেছে, তারা মানে ইয়ে করেছে, মানে দোষ করেনি, দোষ শুধুমাত্র শু করেছে। এরা যেটা করেছে সেটা কোনো অন্যায় নয়, এরা যেটা করেছে সেটা কোনো অপরাধ নয়, এরা যেটা করছে এই সব কি চ্যাটিং যা করেছে ষড়যন্ত্রের জন্য যা ওদের স্ক্রিন রেকর্ড করা হয়েছে, সেটা যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হাতে প্রোভাইড করছে একটা মেয়ের বিরুদ্ধে, একটা মেয়ের চরিত্র নষ্ট করার জন্য যা করছে সেটা কোনো অন্যায় নয়, সেটা কোনো অপরাধ নয়। অপরাধ ওটাই যেটা মেয়েটা বিশ্বাস করে বলেছে, ওটাই অপরাধ। আবারও বলছি পরক্রিয়ার ব্যাপারটা এখানে টানবেই না, এটার ব্যাপারটা আমি তুলছি না, কারণ এই ব্যাপারটা নিয়ে আমি এখনো পর্যন্ত কনফার্ম হইনি। যেই ব্যাপারটা নিয়ে কনফার্ম হচ্ছি আমি সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করছি। যখন এই পরক্রিয়া ব্যাপারটা নিয়ে আমি কনফার্ম হব ওটা নিয়েও আমি আলোচনা করব। এই ব্যাপারগুলো নিয়ে আমি শুনছি এবং এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করছি। যারা বলছে তারা নিজেরাই বলছে জানেই না যে সুয়ের বিরুদ্ধে কি ষড়যন্ত্র করে রাখা হয়েছে, জানেই না যে কি রেকর্ডিং করা হয়েছে। তাই এখন এখানে সুয়ের দোষ যে কিভাবে নোংরামি করতে পারলো। আরে নোংরামি কিভাবে করবে? ও তো বোন বলে ওদের সাথে কথা বলছিল, বা বোন বলে এমন কিছু দুজন মানে ওদের মধ্যে হচ্ছিল যেটা রেকর্ডিং করেনি, কিন্তু এ যেটা পাঠিয়েছে সেটা রেকর্ডিং হয়েছে, ইচ্ছে করে রেকর্ডিং করা হয়েছে এবং এখন বলা হচ্ছে ইচ্ছাকৃতভাবে এটা করেছে। কিন্তু যারা ভিডিও করছে, লাইভ করছে, তারা তো বলে দিল জানেই না। তার ষড়যন্ত্রটা কোথায় হয়েছে? ষড়যন্ত্র সুয়ের বিরুদ্ধে হয়েছে। নোংরামিটা কে করেছে? ওই দিদিরা মিলে করেছে। ধোকা কে খেয়েছে? খেয়েছে। আঘাত কে খেয়েছে? খেয়েছে। বদনাম কার হচ্ছে? সুয়ের হচ্ছে। আর ষড়যন্ত্র করে গেল ওই 2-3টা দিদি মিলে। দেখেছো ভালোবাসার কি ফল দেখেছো? এবার তোমাদের উপরে ছেড়ে দিলাম, কি হয়েছে না হয়েছে তোমরা সবাই মোটামুটি জেনে গেছো, বুঝে গেছো। এত আতঙ্ক হওয়ার কিছু নেই, এত ভুল, এত যে মানুষ যেভাবে তোমাদেরকে বলার চেষ্টা করছে নোংরা করেছে, এমন কিছুই করেনি। বা বলতে পারো আমি যেটুকু বুঝলাম ওই ভিডিও দেখে, লাইভ দেখে যতটুকুই বুঝলাম, এমন কিছুই করেনি বা এমন কিছুই নেই, আহামরি কিছু নেই। সাংঘাতিক পরিমাণে কিছু করে ফেলেছে, যে আউটবাস করা হচ্ছে ওর চরিত্র নিয়ে, এমন কিছুই নেই। সবাই ফুস, এরকম একটা ব্যাপার আমি যেটা শুনতে পারলাম, জানতে পারলাম, সেটাই তোমাদের সামনে এসে তুলে ধরলাম। গতকালকে শুনেছিলাম কিন্তু তুলে ধরা হয়নি বলে এখন আসলাম। ঠিক আছে, কে সবথেকে বেশি দোষী এবার তোমরাই বলো। এই কারণে বলেছে যে আমি কেস করব, এবং বলছে কেস করলে তো আরও মানুষ জানবে। কি মান সম্মানটা বিক্রি করতে কি রেখে দিয়েছে, আর কি রেখে দিয়েছে, চোরচির করে দিল মান সম্মানটা। তাহলে ও কেন কেস করবে না বলে? তো কেস করা উচিত, যে আমার প্রাইভেট জিনিসগুলোকে এগুলা করা হয়েছে। এবং একজন বললো না গতকালকে, প্রাইভেট কিসের 5 জনের মধ্যে তো কথা হচ্ছে, প্রাইভেট কিসের? এক প্রাইভেট মানে হচ্ছে আমরা 1 জন 2 জন 3 জন 4 জন একটা গ্রুপ, মানে আমার বোনদের গ্রুপ। এই বোনদের গ্রুপে যে কথাগুলো হয় এটা কিন্তু প্রাইভেট কথাই হয়। সেটাকে নিয়ে এসে সোশ্যাল মিডিয়াতে পাবলিক কি বলা, এটা একটা অপরাধ, এবং এই অপরাধের বিরুদ্ধে সুয়ের দাঁড়ানো উচিত এবং কেস করা উচিত আমার মনে হয়। যারা সুয়ের চরিত্র নিয়ে এত কিছু ভাবছিলে, এত চিন্তা করছিল, সেরকম কোনো ঘটনা ঘটেইনি। শুধু বলা হচ্ছে সুয়ের অজান্তেই সুয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। বুঝাতে পারলাম তো? চলো এখানেই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।